পাকের ভিতরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মওলা পাক রব্বুল আলামিন কোরআনের পাকের ভিতরে বলছেন সূরা বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হচ্ছে তোমাদেরকে পথ দেখাবে, অথচ আপনি আমি কোরআন দিয়ে নাই। প্রিয় মুসলমান, তুমি আজকে সয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলেন সেই কথা দলিল হয়ে যায়। আল্লাহ তাআলা যে কথা বলেছেন কোরআন পাকের ভিতরে প্রত্যেকটি কথাই হচ্ছে দলিল, প্রত্যেকটি আয়াত দলিল, প্রত্যেকটি হরফ দলিল। অথচ আপনি আমি দিনের কোনো মজলিসে নাই, আজকালকার মাহফিলগুলো দেখা যায় ভাইরা কোনো মানুষ নাই, অথচ একটা গানের অনুষ্ঠান যদি পাশে হয় ভাই যুবকদের উঠছে পড়া ভিড় দেখা যায়, যুবক যুবতীদের উঠছে পড়া ভিড় সেখানে দেখা যায়। কোরআনের মাহফিলে মানুষ আয়োজন করে ধর্মকাজের মাঝে আমরা মজা পাই না, আনন্দ পাই না, এই জন্য গুনাহের কাছে লিপ্ত হয়ে যায়। আর শয়তান আমাদের এমন ভাবে ধোঁকা দেয়। প্রিয় মুসলমান, আজকে কথার বিষয় হচ্ছে শয়তান কেন ধোঁকা দেয়, আমরা কেন ধোঁকায় পড়ি। আদম সন্তানের সবথেকে বড় ভুল হচ্ছে শয়তানের ধোঁকায় পড়া। শয়তানের তো কাজ কাজ দিয়েছেন, ওকে কাজ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাগুলোকে একটু করে নির্ণয় করবে, একটি করে বেছে বেছে তার প্রিয় বান্দাগুলোকে জান্নাতে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন শয়তান আল্লাহ কি কাজ দিয়েছেন আপনারা অনেকেই জানেন। প্রিয় মুসলমান, শয়তান ইবলিস শয়তান কিন্তু কোন ফেরেশতা নয়, তবু একে ফেরেশতার কাতারে আনা হয়েছিল। এ হচ্ছে জিন জাতির একটি বাচ্চা ছিল, জিন জাতি থেকে একে আনা হয়েছে। যখন আল্লাহ পাক হুকুম করলেন সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু ফেরেশতা এই ইবলিস নামে এই শয়তানকে এনে দিলেন যে আল্লাহ এত মাসুম ছোট কিছু বোঝে না। এই ইবলিস এত আমল করেছে তার জীবনে, সপ্তম আসমান থেকে শুরু করে সকল জায়গায় তার সিজদা দেওয়া বাকি নাই কোথাও, শুধুমাত্র দুইটি জায়গা হবে। কোন দুটি জায়গা? আপনারা প্রশ্ন করতে পারে যে কোন দুটি জায়গাতে? একটি জায়গা ভুল হয়েছে, একটি জায়গাতে সে শুধু সিজদা দিতে পারে না। আর সে যদি এই জায়গাতে সিজদা দিয়ে ফেলতে তাহলে পৃথিবীতে কোনো মানুষের সিজদাই করতে হতো না। চিল্লায় বলেন ঠিক না? কেন এটা বলতেছি কেন? আপনারা জানেন শয়তান যে সমস্ত জায়গায় যায় চলাফেরা করে সেই সমস্ত জায়গা আপনার হয়ে যায়, তাই না? ও তো না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র ঘর কাবার এই জায়গা থেকে বেঁচে রেখেছিলেন। আল্লাহ তো জানতেন, আল্লাহ পাক প্রেজেন্ট ফিউচার সব কিছু আল্লাহ পাক জানেন। এজন্য আল্লাহ তাআলা জানতেন যে ইবলিস এই শয়তান হবে, এই আমার বান্দাদেরকে ধোঁকা দিবে। আর ইবলিস এটাও জানতো না যে শয়তান হয়ে যাবে। ইবলিস শুধুমাত্র একটি কারণে শয়তান হয়ে গেল, সেটা হচ্ছে আদমকে সিজদা করতে বলেছিল। কিন্তু ওই বোকার ঘরের বোকা এটা বুঝলো না যে আল্লাহ নিজে আদমের ভিতরে প্রবেশ করেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস তুমি আদমকে সিজদা করো। আদম অহংকার করে ফেলল, আদম বলল আমি আগুনের তৈরি, আমার আলো উপর দিকে ওঠে, আমি চলো উপর দিকে উঠি, আর মাটি তো নিচের দিকে আসে। আমি আদমকে সিজদা করবো, কিন্তু ওই কথা হবে না। আল্লাহ তাআলা নিজের খুশিতে আদমের অলিতে প্রবেশ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে ছাড়া অন্য কাউকে সিজদা করা তিনি এলাও করেন না, পছন্দ করেন না। আর যদি কোনো মানুষ কোনো পীর বাবা, কোনো বয়ান বাবা, কোনো মাকে সিজদা করে, আল্লাহ কসম চিল্লায় বলেন মুসলমান, আজকে আমার সঙ্গে সাহেব পানি নিয়ে বলবেন, যদি কোনো মানুষ সিজদা দেয়, কোনো মানুষকে সিজদা দেয়, কোনো বাবাকে সিজদা দেয়, সে কাফের ছাড়া আর কিছুর কাছে ছেড়ে করবো। ছেলে বলেন ঠিক না?
তাকে চিন্তা করা দায়িত্ব রেখেছে। ওই বোকা ইবলিস বুঝতো না যে আল্লাহ তাআলা আদমের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ পবিত্র রূহ আদমের ভিতরে প্রবেশ করেছে। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হুকুম করলেন যে সিজদা করো আদম। কত সুযোগ দিলে আদম তুমি সিজদা করো। ইবলিসকে বললেন, ইবলিস কোনোভাবে রাজি হলো না, কোনো কৌশলে তাকে আনা গেল না। কিন্তু আল্লাহ জানতেন যে সে ইবলিস হবে, সে মানুষকে ধোঁকা দিবে। এই মানুষ কিভাবে সৃষ্টি হলো? মানুষ সৃষ্টি হয়েছে জিনদের দোয়াতে, মানুষ সৃষ্টি হয়েছে। কিছু নেককার জিন ছিল যারা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই জিন সমাজে এমন অবস্থা শুরু হয়েছে, এমন ফিতনা শুরু হয়েছে, মারামারি খুন রাজা চলছিল, জিন আছে। তখন একজন মুমিন যিনি আল্লাহর কাছে দোয়া করলেন, অনেক মুমিনের চোখের পানি পড়ল, অনেক মুমিনের চোখের পানি পড়ল। সেই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে অনেক মহব্বত, অনেক ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া, 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া সকল সৃষ্টি এই মুসলমান মানুষের খাদেম গোলাম চিল্লায় বলুন ঠিক না? শুধুমাত্র আশরাফুল মাখলুকাতের জন্য এই 17,000 মাখলুকাত, 17,999 মাখলুকাতকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আশরাফুল মাখলুকাতের জন্য। আরে আশরাফুল মাখলুকাতকে, আশরাফুল মাখলুকাত আপনি, আমি আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত নয় যে নামাজ পড়লো না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে নামাজ ছেড়ে দিল বিনা ওজরে সে কাফের। প্রিয় ভাইরা আমার, যখন এখানে নামাজ পড়তেছেন না, তুমি দুঃখ লাগলে লাগে এসে আমরা এখানে জামাতে শহীদ সালাত হয়তো নামাজান হলো। আমার প্রিয় যুবক ভাইরা, এই গ্রাম মহল্লার যুবক ভাইরা পাশে চিল্লাপাল্লা করতেছে, খুব দুঃখের বিষয়। এজন্য প্রথমে বলেছিলাম, আপনাদের মনে খেয়াল আছে, প্রথমে বলেছিলাম এই এলাকার বাবা মনে হয় তার সন্তানদেরকে কম ভালোবাসে। কারণ কোন মা যদি দাবি করে আমি আমার সন্তানকে ভালোবাসি, তাহলে অবশ্যই তার সন্তানকে নামাজের দাবি দিতে হবে। কারণ সেই মা জানে, সেই বাবা জানে, আমার সন্তান নামাজ না পড়লে চিরদিনের জন্য কঠিন জাহান্নামের আগুনে চলবে। হে মুসলমান, কোথায় তোমার বিবেক, কোথায় তোমার আবেগ? তুমি কোন মিছিল মিটিং হলে সেখানে গিয়ে জড়ো হও, কোন গান বাজনা হলে সেখানে গিয়ে জড়ো হও, কিন্তু আল্লাহর মজলিস, আল্লাহর ঘর, কোরআনের বাগান, জান্নাতের বাগান না পেলে কেন নাই? কেন আসো নাই? কাল যখন আল্লাহ তাআলা তোমার কাছে হিসাব চাইবে, তুমি কেন তোমার বাড়ির পাশে বাতিল হয়েছিল, তুমি কেন ওই বাতিল গেলে না? ওটা তো আমার কথা হচ্ছিল, তুমি কি জানো নাই? তখন আপনি বলবেন, আমি শুনেছিলাম আল্লাহ আমাকে একটিবার সুযোগ দেওয়া যায়, আল্লাহ আমাকে একটিবার সুযোগ দেওয়া যায় দুনিয়াতে যাওয়ার জন্য। আমার জিন্দেগির যত সম্পদ ছিল আল্লাহ, যত সম্পদ থাকবে, যত সময় পাবো আমি আমার সমস্ত জিন্দেগি তোমার সিজদায় কাটিয়ে দিব। আরে কত আফসোস, মানুষের ভাষায় হয়তো কিন্তু কিছু করার থাকবে না। আপনাকে আমাকে বুঝতে হবে, আর কোন মা কোন বাবা বলে আমি আমার সন্তানকে ভালোবাসি, তাহলে হে বাবা তুমি কি জানো না, হে মা তুমি কি জানো না, আমার সন্তান নামাজ না পড়লে জাহান্নামী হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেদিনের শামিল হয়ে যাবে। তুমি কি সেটা জানো না? তোমার জানতে হবে বাবা, তোমার জানতে হবে। এবং এই সন্তানকে নামাজে পড়াতে হবে, প্রথমে খাবার বন্ধ করে দিতে হবে। এখন যদি কাদা আমরা আপনাদেরকে বোঝাই, একটা ইট কিন্তু ভেঙে চলে গোলা করা যায়, কাদা দিয়ে কি তৈরি করা যায়, বিভিন্ন আকৃতি দেওয়া যায়। আর এখনকার মাসুম বাচ্চারা যুবকরা হচ্ছে কি কাদা, তাদেরকে যে আকৃতি দেওয়া যেতে পারে, আকৃতি দিতে হবে। আপনার আকৃতি দেন, দিবেন। এই সন্তান হচ্ছে কাদার মতো, নামাজ পড়তে যায়, এই ব্যথা সহ্য করা যায়? আযাবের ফেরেশতা এত কঠিন, তো মুসলমান আযাবের ফেরেশতা এতটাই নির্দয় যে আযাবের ফেরেশতার কোনো দয়া নাই। তুমি ঠিক জান বলবে, মনে করো
তাকে বলা হলো তাকে 100 বেতন আদা করো, যখন ভাড়া মজলিসে তাকে 20টা বাড়ি দেওয়া হবে, যখন সে কান্নায় কেটে করবে, বলবে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করে দেন, আমি আর নিতে পারছি না, আর সহ্য করতে পারছি না এই তীব্র যন্ত্রণা থেকে, আমাকে মুক্তি দেন। তখন কি হবে? আপনার আমার দয়া হবে কিনা? কথা বলতে হবে আমার সঙ্গে, হবে দয়া হবে। কিন্তু একটা কথা কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, সে তার ব্যক্তিকে একটি কাজ যদি করে না, অথবা একটু কষ্ট সে করে না। যখন হাতে পায়ে ধরে দেয় ভাই আমার ভুল হয়ে গেছে, তখন ওই সমাজ, ওই সুশীল সমাজ বলে যে মাফ করে দাও, মাফ করে দাও, তখন দয়া করে আপনার দিন কেটে উঠবে, তখন তাকে দয়া করে ছেড়ে দেওয়া হবে, 100 মিটার টাকা দেওয়া হবে না। কিন্তু মুসলমান একটা কথা বলে রাখো, আল্লাহ কিন্তু আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেছে। আজ আমি বিনা কারণে নামাজ ছেড়ে দাও, কোন কারণ নাই, নামাজ পড়ো না, দিনের পর দিন চলে যায়, সময়ের পর সময় কেটে যায়, নামাজের নাম গন্ধ নামাজ, অথচ আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন যে নামাজ পড়ে না সে কাফের। আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে নামাজ পড়ে না। আপনি বলেন নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান আছে, আসলে আপনাদের কাছে নাকি আমাদের কি অনেক আছে, তারা বলেন নামাজ না পড়লে কি হুজুর আমাদের ঈমান আছে। যার ভিতরে ঈমান আছে সে নামাজ না পড়ে কেমনে থাকে, কেমনে থাকে? যার ভিতরে ঈমান আছে অবশ্যই সে নামাজ পড়বে, সে সালাত আদায় করবে। কোরআনের পাকের ভিতরে 82 জায়গায় এসেছে নামাজ কায়েম করো, কিন্তু নামাজ পড়ে কথা বলা নাই, এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। 82 জায়গায় কোরআনে এসেছে নামাজ কায়েম করো, কিন্তু ছোট্ট একটি সূরা, এই সূরা সকলের সঙ্গে পরিচিত সূরা কাউসার। এই সূরা কাউসারের 2 নম্বর আয়াতে এসেছে নামাজ পড়ো এবং কুরবানি করো। আপনারা অনেকেই বলেন যে ভাই নামাজ কায়েম করে বলা আছে, নামাজ পড়লে কোথাও বলা নাই। আরে ভাই আপনি আমাকে নামাজে দাওয়াত দিবেন, আপনি নিজেই বেনামাজি, আমি আপনার দাওয়াত কবুল করবো? কখনোই করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রাসূলকে কিছু সংবাদ শোনালেন, ইন্না আতাইনাকাল কাউসার, এই নবী আমি আপনাকে কাউসার দান করি নাই। এই কাউসার হাউজে কাউসার অনেক আলেম ওলামা বলেছেন, অনেক রামদান বলেছেন, দুনিয়ার সম্পদ আখিরাতের সম্পদের কথা উল্লেখ করেছেন, কিন্তু এভরিথিং সবকিছু মিলে আল্লাহ পাক রাসূলকে একটি খুশি সংবাদ দিয়েছেন। এই সূরাটি তখন নাযিল হয়েছিলেন যখন আল্লাহ রাসূলের মনে বেদনা ছিল, তার চেহারার মাঝে অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ ছিল, তার কাফের বিরোধীরা আল্লাহ রাসূলকে তিরস্কার করা শুরু করলেন যে মুহাম্মদ তোমার তিনটি ছেলে সন্তান ছিল, তিনটি সন্তানকে তোমার আল্লাহ নিয়ে গেছে, তোমার বংশে তোমার মাতৃভূমির কেউ দুনিয়াতে আর থাকবে না, আল্লাহ রাখবেন না। আল্লাহ রাসূলকে যখন কাফেররা তিরস্কার করলেন তখন আল্লাহ রাসূলের উপর এই সূরা কাউসার নাযিল হলো। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই নবী আমি আপনাকে কাউসার দান করি নাই। তারপর আল্লাহ তাআলা বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার।
আল্লাহ তাআলা ইন্না শানিআকা হুয়াল আবতার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে বলা হচ্ছে তুমি কুরবানি করো এবং নামাজ পড়ো এবং কুরবানি করো। নামাজ পড়তে বলা হচ্ছে, নামাজ কায়েম করতে বলা হচ্ছে না। নামাজ কায়েম করতে বলে কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা। সমাজে যেমন পোশাক পরা প্রতিষ্ঠিত, প্যান্ট পরতে হবে, জামা পরতে হবে, আরে বেটা নামাজ পড়তে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? নামাজ পড়তেই হবে। তুমি মুসলমান হিসেবে নিজেকে দাবি করো, নামাজ পড়া লাগবে, কোনো বিকল্প রাস্তা নাই, এজন্য তুমি পোশাক পরো, তুমি 3 বেলা খাবার খাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না। যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ তোমাকে নিঃশ্বাস দিয়েছেন, আলো বাতাস দিয়েছেন, দুনিয়া দিয়েছেন, মা বাবা সন্তান সম্পত্তি দিয়েছেন, তুমি তাই সেই রবকে ভুলে তুমি নামাজ না পড়ে তুমি দুনিয়ার মশগুল হয়ে গেছো। হে যুবক, কান খুলে শুনে রাখো, তোমার একদিনের ইবাদত 10 মাসের 1000 বছরের ইবাদতের সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন ডাকাত আছে আমাদের বাংলাদেশে, গানের ভাষা করে টাকা টানে থাকে, আছে না? এমন ডাকাত আছে, সে ডাকাত সেই ডাকাত না, লুট করা ডাকাত না, এই ডাকাত ইমান লুট করে, এর ইমান লুট হয়ে যায়। এমন ডাকাত যার সম্পদ লুট হয়ে যায়, তার ইমান নামে সম্পদ রয়েছে, এই সম্পদ লুট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে আল্লাহ রাসূল, দেখেন আল্লাহ রাসূলকে ইন্তিকে করে আল্লাহ এই কথা বলেছেন, হে নবী তুমি লেসকারের বংশ নয়, যারা তোমাকে খ্রিস্টান করবো তাদের নাম রাখার কারণে আমি রাখবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ বলেছেন কিনা? তাহলে আল্লাহ এই কথা বলে থাকেন, তাহলে আল্লাহ এই কথা বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন হে রাসূল, তোমাকে যারা লেসকারের নির্বংশ বলেছে, তারা এই নির্বংশ দেখেন আবু জাহেল কারণ নাম রাখে, আবু জাহেল নাম রাখে, আবু হামজা কারণ নাম কেন রাখে? এর এতই ঘৃণিত, এতই তৃষ্ণিত, এই সমাজের মানুষ তাদেরকে ঘৃণা ভরে তাদেরকে স্মরণ করে। কারণ সন্তানের নাম পর্যন্ত আবু জাহেল রাখে না, ইয়াজিদ নামটা পর্যন্ত রাখে না। তো মুসলমান ভাইরা আমার, কখন সূরা কাউসার আল্লাহ রাসূলের উপর নাযিল হলেন, আল্লাহ তাআলা আপনি সন্তানকে রাখে, তার কাছে নিয়ে গেলেন, তার কাছে নিয়ে গেলেন সন্তানকে। এর একটি কারণ রয়েছে, কারণটা হচ্ছে বাবার পরে বাবাই পীর, বাবার পরে সন্তানের পীর। আপনারা নিশ্চয়ই দেখছেন এই সমাজ, আসলে সমাজ অবস্থা, তাদের বাবা সমাজ দাবি হয়, বাপি ছিলেন তাইও জিয়া হয়েছে, আছে না ভাই? আছে। আপনাদের এই ঢাকা বিভাগে আছে, এই ঢাকা বিভাগে আছে সন্তানের বাপের পরে ছেলে পীর, তার মুখে দাড়ি নাই, যার ভিতরে রাসূলের সুন্নাত নাই, সে কেমনে পীর হয় ভাই? পীর মানে কি? পীর মানে হচ্ছে মুরব্বি। কোন মুরব্বি? যার বয়স 80 বছর 90 বছর, এই মুরব্বি নাকি? সেই মুরব্বি না ভাই, এটা সেই মুরব্বি যেই মুরব্বি এলেমের উপর, দিনের উপরে তার প্রচুর এলেম রয়েছে, তার অনেক জ্ঞান রয়েছে দিনের উপরে, তাকে পীর বলা হয়। আল্লাহ বলেন সেই জামানার পীর হবে, পীরের পরে পীরের ছেলে পীর। এজন্য যদি রাসূলের পীর সন্তান দাবি করে বসে যে আমিও নবী, বলি না ভাই, যদি দাবি করে তো কিছু করার ছিল, সবাই বিরোধিত হতো, অনেক মানুষ ইমান হারা হয়ে পঙ্গু হয়ে যেত। যেমন হুইলচেয়ার চলে, প্যারালাইজ হয়ে যেমন মানুষ হয়ে যায়, ঠিক এরকম মানুষের ইমান হারা হয়ে গেলে সে প্যারালাইজের মতো হয়ে যায়। কুত্তার সঙ্গে তুলনা করা হয় বেনামাজিদেরকে। অথচ একদিন রাসূলের সাহাবী একটি কাঁঠাল নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হলেন। তিনি কাঁঠালটি পাশে রেখে ওযু করতেছিলেন, এই মুহূর্তে একটি কুত্তা এসে কাঁঠালটিতে মুখ দিয়েছে। তারপরে আল্লাহ রাসূলের কাছে সেই ঘটনাটি খুলে বললেন, বলল ঠিক আছে, তাকে সাক্ষী দোয়া বিসমিল্লাহ বলে খাওয়া যাবে। এরপরে যখন আমি রাস্তায় আসতেছিলাম, একজন বেনামাজি রাসূল, একজন বেনামাজি
যে বেনামাজ হাতে খাওয়া নিষেধ, আবার অমুসলিম দাওয়াত দুটার মধ্যে দাওয়াত খেতে যাইতে বলতেছেন। আল্লাহ রাসূল অনেক বেদিনের দাওয়াত খেয়েছেন। কেন খেয়েছেন? ইসলাম যে সরল সহজ এটা মানুষকে বোঝানোর জন্য। বেদিনদেরকে এটা বোঝানোর দরকার আছে না নাই? অবশ্যই দরকার রয়েছে বেদিনদেরকে ইসলাম বোঝানো। ইসলাম বেদিনদেরকে বোঝাতে হবে, তাদের সঙ্গে বিনয় হতে হবে। সব থেকে আপনারা মুসলমান ভাই থেকে বেশি বিনয় হবে একজন অমুসলিমের উপর। বন্ধু বানাবেন না, খবরদার কোন অমুসলিমকে বন্ধু বানাবেন না। তাদেরকে ভালোবাসেন, তাদেরকে রেসপেক্ট করেন, তাদেরকে এমন সম্মান করেন, এমন ব্যবহার তাদের সঙ্গে করেন যে তারা যেন মুক্ত হয়ে যায় ইসলামের এই ব্যবহারের উপর। যে ইসলামের চলা মানুষদের ব্যবহার এত মধু, এত মিষ্টি হয়ে যায়, মাশাআল্লাহ এমনি বলে ফেলবে। আয় আল্লাহ, আমরা কিন্তু অনেক ঘটনা আছে অমুসলিমদেরকে অনেক সাপোর্ট করেছিল, তাদের কোনো ভালোবাসা নেই। কারণ বলছে একটাই, তাদের কোনো মানুষ কোনো ব্যবহার করে ভালো লেগে যায়, তাহলে সে কিন্তু কি করবে? ভাববে একটি ভালো হলে ভাববে আল্লাহ এই হুজুরটা এত সুন্দর, হে ভগবান, হায় রে ভগবান, হুজুরটা কি সুন্দর, হুজুর কোন সুন্দর কথা বলে ভগবান, হায় রে মাতারি, হ্যাঁ আছে না নাই? এরকম বলবে এই স্যার কোন সুন্দর এলাকা ব্যবহার বলবে। এক সময় বলতে বলতে আফসোস করতে করতে সে দিনের পর চলে আসতে পারে, চলে যে কথা বলছিলাম, আযাবের ফেরেশতার কোনো মায়া নাই, মায়া নাই। আরে কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া মুসলমান, যে কপাল আল্লাহকে সিজদা দেয়, যে কপাল আল্লাহকে সিজদা দেয়, যে কপাল সৃষ্টি করা হয়েছে, সেই কপাল তুমি মাটিতে না লুটিয়ে তুমি গানের মঞ্চে, টেলিভিশনের সামনে, ফেসবুক, ইউটিউবের সামনে বসে আছো, অথচ মাহফিলের মঞ্চে থাকা, মাহফিলের উপস্থিতি কম, মুসলমান দিন দুর্বল হয়ে যাচ্ছে। এক সময় আমাদের আমল করতে কখন যাচ্ছি, এখন আমাদের আমল বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, তখন দেখেছি একটা গ্রামে মাহফিল ছিল, ঈদের মতো আনন্দ পেয়ে যেত বাচ্চারা, ঈদের মতো করে সবাই মাহফিলে আসতো, অনেক মজা করতো, আনন্দ করতো, ইসলামের বয়ান শুনতো, বক্তাকে দেখতে আসতো। এখন দিন দিন এমন হয়ে যাচ্ছে, দিন দিন এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা উঠে যাচ্ছে। আজকে একটা ঘটনা বলি আপনাদের, এই ঢাকা বিভাগের একটা ঘটনা, আমি নাম বলবো না, লোকটা আমি চিনিও না, নামও জানি না, তবে কথা বলতে হচ্ছে। নুরানি বোর্ডের কবিতা বা বই যেগুলো বললাম না, ওনার হয়তো একটি সন্তান মাদ্রাসায় পড়ে, এমনি বই কিনতে গেছে, এখন দোকানটা আমার সামনে বসে ভাই এই বই পাওয়া যায় না, হুজুরের সঙ্গে যোগাযোগ করেন, পেয়ে যাবে। তখন বলেন কি হুজুরের আপনার ব্যবসা? নাউজুবিল্লাহ। আরে বেটা হুজুর ব্যবসা করে, হুজুর ব্যবসা করে আখিরাতের সঙ্গে, হুজুর ব্যবসা করে আল্লাহর সঙ্গে, তোর সন্তানকে কোরআন শিক্ষা দেয়, তোর সন্তানকে ইলম শিক্ষা দেয়। হুজুরের ব্যবসা আল্লাহর সঙ্গে হয় বেটা, হুজুরের ব্যবসা আল্লাহর সঙ্গে হয়, আল্লাহর সঙ্গে হয়, আর দুনিয়ার সঙ্গে হুজুরের ব্যবসা হয় না। চিল্লা বল ঠিক না ভাই? ঠিক। হুজুরের ব্যবসা আল্লাহর সঙ্গে হয়, আখিরাতের সঙ্গে হুজুরের ব্যবসা করে। বেটা তোর সন্তানকে ইলম শিখাইতেছে, আমার মানুষরা হুজুরের ব্যবসা হুজুর বই শেখায়। আরে হুজুরের বেতন 10 লাখ টাকা হলো, হুজুর সন্তান দিকে চলে, আমার হুজুর বন্ধ করে, হুজুর সন্তান আমার কাছে থাকে, স্কুলে পড়া করে, হুজুরের জুব্বা কায়দা, জুব্বার দাম নিয়ে পায় 300 টাকা, 4000 টাকা, জুতা পাই যায়, তার দাম নিয়ে 500 টাকা, 3000 টাকা। এত অল্প বেতন করে দেখো কত বরকত রয়েছে ভিতরে, 5 সন্তান মানুষ করে আমার হজর হয়েছে। আর তুমি সারা জীবন 1000 টাকা ইনকাম করে বিক্রি করতে পারলা না, আমার কোনো হুজুর নেই, ভাই ইসলামী ভালো হয়ে যান, আলেমদেরকে রেসপেক্ট করতে শিখবে। এই আলেমকে আমাদের যাওয়ার সময় লাগে, বিবাহের সময় লাগে, জন্ম নেওয়ার সময় আলেম লাগে, কারণ আদর দেওয়ার জন্য। সম্মান দিয়ে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে, যে ভাই বল না কেন, যে সোসাইটিতে যে বল না কেন, আলেমদেরকে রেসপেক্ট করে কথা বলা তা শিখে যান, শেখেন, অন্তত রেসপেক্ট করে।
ছিলাম আজমের ফেরেশতাদের কথাই ছিলাম আজমের ফেরেশতা দেখতে একটা হবে আপনার বাড়ি পেয়ে যাবে 60 হাত লম্বা 32 হাত চড়া হয়ে যাবে আপনার বাড়ি আপনার দাঁতগুলো ওই তোর পায়ে ছোট ছোট খাদের মতো হয়ে যাবে বড় বড় দাঁত হবে আপনার শরীরে পর্দা সব পর্দা করা হবে জাহান্নামের আগুনে একটা করে পর্দা যখন পড়বে যখন আপনার টিকিটের পর্দা করবে আপনার নাক দিয়ে মুখ দিয়ে আপনার মগজ পুরা গলে গলে পড়বে শুধুমাত্র নামাজ না পড়ার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তবে মুসলমান আজকে একটা কথা শুনে রাখো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি দেওয়াল রয়েছে এই অবস্থায় আমি খুঁজে বের করি আমি কি বলে যাই জান্নাত জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে একটি প্রাচীর রয়েছে দেওয়াল আপনারা যেটাকে দেওয়াল বলে বুঝেন বুঝে আসে না একবার সাইড ভাই দেওয়াল তুলে বসে পিছনে রাস্তা দিবে না আমার বাড়ি পড়াশোনা করতে জায়গায় দিবে না ওই যে দেওয়াল আপনি তুলেন আল্লাহ তাআলা বলেন যে মানুষ জিহাদ করেছেন আমার হুকুম রয়েছে আমি তো বলেছি যে জিহাদ করবে তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না কিন্তু আপনি ছিলেন মাসুম খারাপ ব্যবহার করতেন আপনি পাড়া প্রতিবেশী হকাদাই করতেন না ডাইনিরা আমাদের করতেন না আমার মাথা মাথা করতেন মুনাফিক টাইপের ছিলেন আপনি তুমিরা দেখেন এখন কি হয়েছে ওই জিহাদে জোরে উঠান তখন আপনার মনটা জিহাদের মধ্যেই ছিল যে ইসলামের অমঙ্গল না হয় আমি একটি কথা বিশ্বাস করি এই বাংলাদেশে যত মুসলমান রয়েছে যারা নামাজ পড়ে বা না পড়ে জন্মসূত্রে যারা মুসলমান এই মুসলমানদের মধ্যে একত্রিত আল্লাহর জন্য ডাক দেওয়া হয় একটা মুসলমানের ঘরের ভিতরে বসে থাকবে না চিল্লা বলেন ঠিক কিনা এত জীবনে জোর এখনো বাংলার মুসলমানের রয়েছে মুসলমান ভাইরা আমার এই জন্য এই ইমানকে আরো প্রত্যক্ষ করতে আরো শক্তি দিতে আরো শক্তি সঞ্চার করতে পাঁচওয়াক্ত নামাজ আদায় করা খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি নামাজ আদায় করতেই হবে আর আপনি যখন নামাজ ছেড়ে দিবেন ওই আযাবের ফেরেশতা আপনার কেমন ভাবে আযাব দিবে ওর চেহারা দেখলে আপনার ভয় লাগবে ওকে দেখে যদি একটা অশুভ সংবাদ আপনার সামনে এসে খাড়া হয়ে যাবে এজন্য আমাদেরকে নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে পড়তেই হবে আর একটা মনে রাখবেন একজন বেপরোয়া নারী একটা মরা ইঁদুরের সমান আমরা একজন পর্দানিশী নারীকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 6 লক্ষ ফেরেশতা থেকে তার সমান বেশি সুবহানাল্লাহ বলেছেন এখন আপনাদের মনে হতে পারে মহিলা মানুষ যারা বেপরোয়া থাকে তারা কেমন লড়াই বন্ধু হয় আপনাদের গ্রামগঞ্জ আপনারা অনেক সময় কিন্তু কি করেন ইঁদুর মারা যে ওষুধ টষুধ দেন না আপনারা অনেক সময় আছে যে ঘরে ঘরে মরে আছে খায় রে বিশ্রী গন্ধ আছে একটা বেপরোয়া মানুষ যখন রাস্তা দিয়ে যায় সে হাজার হাজার যুবকের ইমানকে লুট করতে করতে যায় এর থেকে মরা ইঁদুর অনেক ভালো বেহায়া নারী থেকে মরা ইঁদুর অনেক ভালো অনেক ভালো অনেক ভালো কারণ সে একটি নির্দিষ্ট জায়গায় গন্ধ ছড়ায় আরেকটি বেপরোয়া নারী হাজার হাজার যুবকের ইমানকে ধ্বংস করতে করতে একজনের কিন্তু অন্য জায়গায় চলে যায় চিন্তা করে থাকে কিনা এজন্য আপনার মেয়েকে পর্দা ট্রেনিং দেন পর্দা ট্রেনিং দিতে হবে আপনাদের পর্দা ট্রেনিং দেন পর্দা করা শেখান আমাদের মাদ্রাসা আপনারা অনেকে ছিলেন আমাদের নিরন্তরী মাদ্রাসা অনেকে ছিলেন কারণ ইউসুফ রহমান হুজুর মাদ্রাসা তত্ত্বাবধান করেন তিনি মাদ্রাসা চেয়ারম্যান আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আমি দেখি আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা দেখি তারা হেজাব করে মাদ্রাসা আসে আলহামদুলিল্লাহ কত সুন্দর ইসলামের নিয়মগুলো একটা বাচ্চার মাথায় হেজাব পরাতে পারবে না হেজাব না থাকলে অন্য থাকবে এটা মুখমণ্ডলটাকে ফাঁকা রেখে বাচ্চা মানুষ ক্লাস করছে
স্কুলে পড়ে ভালো কথা, একটা নির্দিষ্ট বয়স আছে যে বয়সে স্কুলে পড়ানো যায় না, নিয়ম নাই। এখন তো মিক্সিং হয়ে গেছে, ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং হয়ে গেছে। অনেক ফ্যামিলি দেখেছি, আমি ঢাকা বাসে দেখেছি, আমি মাঝে মধ্যে যেতাম আমার বন্ধুর কাছে, ঢাকা বাসে যেতে হতো। তোমাদের ফ্রি মিক্সিং কাকে বলে? ভাই ভাই কি বলবো, যদি বাপ মানে কোনো রকম একবার বিকেল বেলা ঢুকে পড়েন, আল্লাহর কসম আপনি আপনার মায়ের চোখে তাকাইতে পারবেন না, বাপের দিকে তাকাইতে পারবেন না। মানে এমন এমন ফ্রি মিক্সিং, এই ফ্রি মিক্সিং কে বন্ধ করতে হবে, আপনার আমার ইমান দিয়ে বন্ধ করতে হবে। আমরা সুপার বন্ধ করতে চাই না, বন্ধ করার পক্ষে আমরা সকল শিক্ষার প্রয়োজন আছে। কোন আয়োজনের সঙ্গে সততার সঙ্গে ইমানের সঙ্গে স্কুল ভার্সিটি পড়ে পড়বে, কোনো সমস্যা নাই, ভালো ভালো মাথা রাখিয়ে দেন। বিশেষ করে মেয়েদেরকে গাইড করে দেখেন, যার ঘরে কন্যা সন্তান রয়েছে তার থেকে ভাগ্যবান মানুষ আর দুই একজন আছে বলে আমি মনে করি। যার ঘরে কন্যা সন্তান রয়েছে, এই কন্যারা যদি আপনি দেখেন একটা জান্নাত দেখেন আপনার ঘরের ভিতরে, আপনার ঘরেই জান্নাত আছে, আমি আপনাকে খুঁজে দিতেছি জান্নাতটা কোথায়। আপনি যে কন্যা সন্তানকে আল্লাহ দান করেছেন, এই কন্যা সন্তানটিকে আপনি ইসলামের ভিতরে বাস করেন, ইসলামের ভিতরে পালন করে ফেলেন, পুরো একটি বিয়ে দিয়ে দেন, আপনার ঝামেলা শেষ, আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন। একটা লেকচারেশন সে মজাই হয়ে 5 বেতন মাসে, তবুও তার সঙ্গে বিয়ে দেন 10 লক্ষ টাকা ক্লাসের সঙ্গে বিয়ে দিলে মেয়ে তো জাহান্নামে যাবেই, আর সঙ্গে আপনার সাথে জামাই যাবে, আপনার এই মানে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। প্রথমে তার পিতা, তারপরে তার বড় ভাই, তারপরে তার সন্তান, তারপরে তার স্বামী, সরি সন্তান লাস্টে হবে। বড় ভাই পিতা, বড় ভাই স্বামী, সন্তান, যে স্বামী এত ভালোবাসে, হায় আল্লাহ স্বামী মায়ের মাথায় ঠিক রাখে না, বারবার ফোন করে কোথায় তুমি বাড়ি আসতে পারো, কোথায় গেছে আমরা ভুলে গেছো নাকি, সেই স্বামীদের আল্লাহ বলে জানা যেতে হবে, শুধুমাত্র আপনার বেহায়া করার কারণে, আপনার চিন্তা আপনি স্টাইল করেন চুলে, আর একবার তুমি যখন স্টাইল করাতে তোমার বলবে, তুমি কি জানো এই চুলে একটা খুব সাফ হবে, তুমি তো জানবে যারা যারা তোমার বলে যাবে। একটা কথা আছে, চাকরি চাকরি বেতন সবাই বলবে নাকি, চাকরি চাকরি বেতন সবাই মানে কি তুই বুঝাই বলে, মানে ডাইরেক্টর বলা যায় না, হুজুর মানুষ তো ইংরেজি কথা বলতে হয়, মানে বল যাদের ভাব সবাই নাউজুবিল্লাহ, এটা মানবে ভাই, চাকরি যাদের বেতন চাকরি যাদের বেতন সবাই, এটা যেমন কেউ মানে না, তেমনি বল যাদের ভাব সবাই এটাও মানা উচিত নয়। আপনি বলেন আমরা মনে মনে সেকেন্ডে ঘুরি, খুব আয়েস আয়েসে ঘুরি আমরা, ঠিক তুমি দেখো দেখবি লিপস্টিক লাগাই দিয়া শাড়ি পরে কি সুন্দর ভাবে, ও মাই গড টাক ডট দিয়ে বলে ফেলেছে, সারাদিন স্বামীর সামনে কাজের বড় তোমার সাথে ঘরের মতো নয়, ঘরের বাইরে নয়, স্বামীর সামনে সাথে তুমি ঘরের বাইরে সাথে তোমার জন্য হারাম হারাম হারাম। এজন্যই বলছে তুমি মরাই বেশি গন্ধ ছড়ায়, বেশি দুর্গন্ধ ছড়ায়, তুই বেপরোয়া নারী, বেহায়া নারী। এজন্য নারীকে সেভাবে মানুষ করতে হবে, সেভাবে লালন পালন করতে হবে, খুব হিসাব করে পাবেন হবে পর্দার বিষয়ে, খুব হিসাব করতে হবে মেয়েদের বিষয়ে। কন্যা সন্তান যারা ঘরে আছে তার জন্য অল্প সময় জান্নাত, তার জন্য অল্প সময় জান্নাত চলে আসে, যদি তার পিতামাতা ঠিক থাকে ইনশাআল্লাহ। এই কন্যা সন্তানের জন্য একটা নেক ছেলে দেওয়ার জন্য, ইসলামের ভিতরে কানুন রাখার জন্য, ওই বাপ মাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, চিন্তা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমাদের ফেরেশতা আপনারা ঈশা আমি 32 ফিট চড়া দেন করে যখন নির্যাতন চালাবে, অমানসিক নির্যাতন, আপনারা কি বাড়ি উঠে গেছেন কিনা আমি জানি না, ঢাকা বাড়ি উঠেছে যেখানে পড়াশোনাকে রাখা হয়। ও মুসলমান, একবার তুমি জেনে তো জাহান্নামের আযাব কারে কয়, জাহান্নামের চিৎকার কারে কয়, তাই একটু
তুমি শুনতে পারবে, একটু তুমি দেখতে পারবে। যদি মনে চায় তুমি একটু ঘুরে এসো ওই বাড়ির থেকে। অথবা একটা সহজ উপায় রয়েছে বাড়িতে, আমরা যে গ্রামের ভাষায় বলি টেমি লম্ফো, অথবা কি হারিকেন বলি, গ্রাম ভাষায় ল্যাম্পো বলি আমরা। অথবা মোমবাতি, সহজ কথা মোমবাতির উপরে আপনি আপনার আঙুল রাখবেন না। আরে বেটা হাতের বাচ্চা হলে 10 টাকা আঙুলটা রেখে টাকা তাহলে সহ্য করতে পারবি। আর যদি সহ্য করতে না পারিস তাহলে যাওয়া যায় কোরআনের কাছে, এই মসজিদের মাহফিলায়, এই এলাকার মাহফিলের যে হাজির হওয়া, নিজের নাকে পর্দা করা, বন্ধকে পর্দা করা, বউকে পর্দায় রাখা। কথাগুলো খারাপ লাগতেছে যে হুজুর এমন করে বলতেছে কেন? মুসলমান আমরা আজও বুঝলাম না, আজও বুঝতেছি না ইসলাম। আপনার 10 মিনিট, আরে ভাই আপনার 2 মিনিট আপনার ক্ষমতা হয়, আপনি 10 মিনিট দূরের কথা, সেটা জনম পিছনে আপনি করতে থাকেন। অনেকেই কি বলে জানেন যে একদিন জানাতে যাবেন, তাই বলে না? আপনারা দেখছেন যে আমি বিচারালয় দেখছি, আমার বিচার দেখছি এরকম যে যাচ্ছে কাউকে 32 বছর সাজা দেয়, আবার কাউকে 32 লাখ টাকা জরিমানা করে, আবার কাউকে কি করে 10 বছর শাস্তি দেয়। সে একটা নির্দিষ্ট শাস্তি শেষ করে সে বের হবে। তা আপনার কি মনে হয় 1 ওয়াক্ত নামাজ আপনি হিসাব করেন, 1 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 1,88,000 বছর জমানো থাকতে হবে। 1 ওয়াক্ত নামাজের জন্য এটা দুনিয়া নয়, এই দুনিয়া। আর এই দুনিয়া হিসাবে অনেক আকাশ পাতাল। এই দুনিয়ার 50,000 বছর আর এই দুনিয়া একদিন। এই দুনিয়ার 50,000 বছরের জন্য একদিন। ফাইজলামি করো, নামাজ পড়ো, কামের মঞ্চে যাও, হ্যাঁ বল নিয়ে কথা করো, চাকরিদারদের বেতন যেমন সবাই না, বলদার ভাগ তেমনি সবাই না। বলদার ভাগটা খুব হিসাব করে বলে চলতে হবে, বললে চলতে হবে, মেয়ে দেখে খুব হিসাব করে। ঘরের মধ্যে আল্লাহ জান্নাত দিতে ভালো লাগে না, কয় আল্লাহ আমাকে মেয়ে এই দিচ্ছে, রাসূল আল্লাহ দিতে ভালো না, নাউজুবিল্লাহ, আল্লাহ দিতে পারে না। হারে কখন বলা তোর আল্লাহ বেশি ভালোবাসে, এদের কন্যা সন্তান আল্লাহ করে দান করছে। এই বুঝলাম মাথায় নেই, কই আমার ভালোবাসাকে খাওয়াবে। ওই তুমি যদি মারা যাই, এই যে অনেকের আশেপাশে আছে না যে কেউ নাই, 2টা মেয়ে আছে, সন্তান দেখে সেই বাড়ির যে গার্ডিয়ান মানে কর্মক্ষম যে মানুষটা ছিল তিনি মারা গেছেন, সে কি না খেয়ে আছে, বলে যে তাকে এলাকার মানুষ বেশি সাহায্য সহযোগিতা করে যে মানুষ না হয়, এটি মানুষ ভাবিত কাজ করতে পারে না, হাজার মানুষ চলে আসে, আপনারা আপনি আমি ইনকাম করি না, আপনাকে আমাদের আল্লাহ করান, রিজিকের মালিক আল্লাহ। অনেকে বলেন দেখেন এটা শিবের কাছে গেছি বলে যায়, এটা শিবের সঙ্গে পরিচয় করে দিয়ে যায়। আপনি অনেকেই বলি জন্ম মৃত্যু বিয়ে, আর একটা কাছে বলে জন্ম মৃত্যু বিয়ে, এই 3টা আছে আল্লাহর কাছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সবথেকে বড় মিথ্যা। এই 3টা আল্লাহর কাছে, তাই জানেন লিমিট করা উচিত। আপনার সমস্ত চিন্তাকে প্রত্যেকটা পয়েন্টে আল্লাহর কাছে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর কাছে, প্রত্যেকটা রিজিক আল্লাহর হাতে। আপনি বলেন 3টা আল্লাহর কাছে গেছে, তার বাপের কাছে বাকিগুলা সিলেক্ট ছড়াও প্রকাশ্যে, তাই জানেন লিমিট থাকা উচিত। সিলেক্ট ছড়াও না, সিলেক্ট ছড়ালে আল্লাহ কোনো ক্ষমা করবেন না। আল্লাহ দয়া করতে পারে মানুষের উপরে, সিলেক্ট করলে আল্লাহ দয়া করবে না। এই জন্য সিলেক্ট ছড়াটা বলা যাবে না। টিয়া পাখি দেখা, এই বেটা টিয়া পাখি বাবা কি পরিবর্তন করতে পারে? তাহলে যে বেটা বসে আছে টিয়া পাখি নিয়ে, ওর ভাগ করে ফুটবল কেন? ওখানে ফুটবল বসে আছে, কমন সেন্স। তুমি মিয়া মূর্তি বানাইছো, ওদের পূজাও করো, কমন সেন্স দেখো। মূর্তি বানাই না তুমি, আমাদের পূজাও মানতেছো তুমি। ওই যে বেটা হাত দেখে ওর ওই অবস্থা কেন? আমি অনেক দেখছি রাস্তার পাশে ফুটবলে হাত দেখে ওর যে পোশাকের মধ্যে ঘৃণা করে ভাই, আমি বাবা তোমার সব বলে দেব। ওরে বন্ধু, আল্লাহ আলামিন ছাড়া এই পৃথিবীতে ফিউচার কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ যতটুকু জানিয়েছেন
কোরআন হাদিসের মাধ্যমে চলুন একটা আপনাদেরকে বলি ফিউচার গুলো জানলে তবে কোরআন হাদিসকে ব্যাখ্যা করে মানুষ অনেক কিছু বলতে পারবে ঠিক আছে অনেক কিছু বলা যায় অনেক কিছু বলা সম্ভব কোরআন হাদিসকে বিশ্লেষণ করে ভাই আপনার ভাগ্য জানতে অনেক ইচ্ছে হয় আপনি আমার সাথে যোগাযোগ করুন আপনার ভাগ্য আমি বলে দিব আপনার জীবন যত স্বপ্ন দেখছেন আমরা বলবো আরে বেটা এত ইচ্ছা কেমন করে স্বপ্নের খাপ দেখা মানে কোরআনকে দেখা কেমন আমি স্বপ্ন দেখছি এর মানেটা কি স্বপ্নে আল্লাহ তাআলা ওহী নাযিল করে প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তার ভালো মন্দের মেসেজ দেয় স্বপ্নের মাধ্যমে তুমি বেটা ফাইজলামি টাকা পাও না তাও যায় ঋষির কাছে এর কাছে তার কাছে হাত দেখাও ফাইজলামি করো না তার হাত দেখার ভাগ্য নাই ভাগ্য নাই যার হাত দেখার ভাগ্য নাই তার ভাগ্য আছে আপনার ভাগ্য আছে আমার ভাগ্য আছে হাতে ভাগ্য নাই ভাই ওটা ফাইজলামি ইমান নষ্ট করা একটা পাইতা আপনি স্বপ্ন দেখেন আমার মনে হয় বেশিরভাগ মানুষই 2 দিন 4 দিন 1 দিন পর স্বপ্ন দেখে আর ওইটা নিয়ে তোমার কি ফিউচার কি হবে তা আমরা বুঝাই দিতেছে আমাদের অনেক ঘটনা ঘটছে অনেক কিছু দেখছে অনেক কিছু দেখছে আর সেইগুলো যখন ব্যাখ্যা করলাম তখন দেখছি আল্লাহর এলেন সেই ঘটনা এজন্য স্বপ্নের ব্যাখ্যা জানা আলেম আছে অনেক আলেম আছে ওই আলেম মন্দ ব্যাখ্যা করবেন কোরআন হাদিস যাচাই করবে তারপরে আপনার সাথে ব্যাখ্যা বলবে এত যদি ভাগ্য জানতে ইচ্ছে করে আলেমের কাছে যান ওই আলেম আপনার ভাগ্য বলে দিতে পারবে ফুট করতে যান বেকার নিজেরই অবস্থা এরকম ও নিজেই খায় বিক্রি করে টাকা 20 টাকা দেয় 50 টাকা দেওয়া আমার নামে ওরা আবার এসে হাত দেখতে ফাইজলামি না এরকম কোনো জ্যোতিষ টাকা দেওয়া যাবে না জ্যোতিষের কাছে গেলে আপনি ইমান হারা হয়ে গেলে ফিরলেন তখন মনে রাখবেন আর ছেড়া ফেরা প্যান্ট খুবই সাবধান ছেড়া ফেরা প্যান্ট বাচ্চার উপরে তুলে দেবেন এই স্টাইল গুলা একটা কথা শুনেন পুরুষের ছোট হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত হাঁটু নিচ পর্যন্ত এই হাঁটু আর নাভি যদি কোনো মানুষ দেখে তারও ক্ষুদ্র হবে আর যে দেখাইতেছে তারও হবে এজন্য পাপি মনে সাত ঘর নিয়ে একটা শুনছেন না শুনছেন পাপি কয় ঘন্টা মরে কথা বলতে হবে পাপি কয় ঘন্টা মরে কয় ঘর 7 ঘর নিয়ে পাপি মরে আপনার একটা সুদ আছে ওই সময় টাইম দাও না সুদ খাওয়া যাবে না এলাকার ভিতরে সুদের ব্যবসা চলবে না ভাই সুদ করে চলবে এই এলাকাটা ভবন বর্ষিত হয় না চিল্লা বলে ঠিক কিনা এই জন্য এই সুদ করে সবাই দাওয়াত দিতে হবে বেনামাজিকে দাওয়াত দিতে হবে আর এই এলাকার ইমাম সাহেবের আছে বিরোধী করে যায় ইমাম সাহেব শুধু আপনি আপনার চাকরি ডিউটি শেষ করে চলে যান না আপনি মহল্লাবাসীকে দাওয়াত দেন নামাজের জন্য দাওয়াত দেন শুধুমাত্র সোমবার দিন বয়ান করেন না মাঝে মাঝে বাড়ি ঘরে যেও দাওয়াত দিয়ে আপনি যখন মানুষের বাড়ি যাবেন তখন দেখবেন তখন মানুষ এখন নামাজ আসবে হাই হাই ইমাম সাহেব তো বিরোধী করে আসতেছে তো বেজালে বললাম যাওয়া তো লাগবেই তারপরে দেখবেন যে যখন আপনি মাসে 1 দিন 2 দিন যাবে ফজর নামাজ পড়ে ইমামদেরকে রিকোয়েস্ট করে বলে যাই আমি আমার এলেন না আমার ভিতরে আপনার ওস্তাদ সমতুল্য ওস্তাদকে রিকোয়েস্ট করে বলে যাই আপনার ডিউটি শেষ করে দেওয়া যায় না আপনার ডিউটি মহল্লার এই মহল্লার নেতা আপনি এই মহল্লার প্রত্যেক ক্লাসে ভালো মন্দ দেখার দায়িত্ব ওই ইমাম সাহেবের এই জন্য প্রত্যেকের বাড়ি রাখতে হবে ফজরের পরে 1 ঘন্টা দেখবেন লজ্জায় পড়ে আমাদের শেখেছে লজ্জায় পড়ে মানুষ সমাজে আসবে খাইছে ইমাম সাহেব বেরিয়ে আসি শুরু করছেন আর ইমামের বসে ছেড়ে দিলে হবে না এলাকার যে মানুষগুলা নিয়মিত নামাজ পড়ে তারা ইউনিট করবে যে আমরা একদিন এক সাইডে যাবো পূর্বের দিকে একদিন যাবো পশ্চিম দিকে একদিন যাবো উত্তর দিকে একদিন যাবো দক্ষিণ দিকে একদিন যাবো ভাই জানি কথা বলে আপনাদের খারাপ করতে পারে আপনি যদি মনে করেন যে আমার চাকরি এটা তাহলে কিন্তু আপনার পিছনে নামাজ হবে না ভাই বিশ্বাস করেন
আপনার পিছনে নামাজও হবে না যদি আপনি ইমামকে চাকরি মনে করেন। আর যদি চিন্তা করেন যে আমি তো যদি একটু সভাপতির বিপক্ষে কই সভাপতি সুখ খায়, আমার ছেলেরা বড় চাকরি করে জীবন বীমা, হ্যাঁ সেরাকে খেয়েছে বেড়াকে খেয়েছে। আরে বেটা তোমার ভিতরে নামাজ হবে না, তুমি যদি এই চিন্তা করে সভাপতির বিরুদ্ধে কথা না বলো, আমার সভাপতি ভাই নাই মাধ্যম সাহেব মসজিদের সামনে ময়লা খেল। আরে বেটা ফাজিল মাধ্যমকে এক্সপোর্ট করে কথা বল। মাধ্যম সাহেবের কি হয়েছে? ওই মসজিদ পরিষ্কার করার দায়িত্ব সরকারের, মসজিদের দায়িত্ব শুধু। আল্লাহ রাসূল নিজে মসজিদ পরিষ্কার করতেন, নিজে মসজিদের মিনার বানিয়েছেন, নিজে পরিশ্রম করেছেন আল্লাহ রাসূল। আর তুমি কে? কোথাকার কে তুমি? কোথাকার লোক তুমি? মেহরবানি করো ইমাম সাহেব জানি দাও। এই ইমাম সাহেব, এই আপনি এখানে রাজনীতি কথা বলেন না। এই বেটা বাক্কার করে যাও মিষ্টি খাওয়া সুন্নাত, বিয়ে করা সুন্নাত, বাক্কার করে রাজনীতি করা সুন্নাত মিয়া। মেহরবানি করো, ইসলামের মূল্য বলে নিছ। ইসলাম কোন মূল্য নয়, জাতীয় ইসলামকে তুলে দেওয়া যাবে না। আর বেদাত থেকে আমি সাবধান। দেখেন শয়তান কৌশলী হয়ে থাকে, এমন কৌশলী হয় শয়তান, এই যে বিশেষ করে যুবকদেরকে বেশি করে টিকটক লাইভে, ফেসবুক, টুইটার, ট্যাঙ্গো অনেক কিছু নাম দেন ভাই, টেলিগ্রাম, এই গ্রাম সেই গ্রাম, গুগল অনেক কিছুই আছে। এখানে ধোকা 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 কিছুই নাই। প্রেম করে আমার এমন আছে পার্কিং এর কাছে অনেক কিছু হয়ে গেছে, মানে বিয়ের পরের কাজ হয়ে গেছে পার্কিং এর কাছে। হ্যাঁ এখন কি যে কয় শয়তান কয় তুই মেয়েটা ছেড়ে দিবি। হাই হাই এই হুজুরের অসুবিধা দরকার নেই, বেটা তুই যা কাম করছিস তোর আল্লাহ মাফ করবো না, ওর দরকার নাই, চালাই না। লজিক দিবে, লজিক করতে দেখাই তো হারে সর্বনাশ, আমি তো এরকম অন্যায় করে ফেলেছি, এখন কি করা যাবে? তাহলে সারা যাবে। এখন বিয়ে যদি না হলে তখন এটা চলতেই থাকবে যাই থাকবে। নাউজুবিল্লাহ, চিন্তা করবেন নাউজুবিল্লাহ। এই সমস্ত সমাজ ব্যবস্থাকে রুখে দিতে হবে। প্রত্যেকটি পাড়া মহল্লায় এই সমস্ত সমাজ ব্যবস্থার বিরোধিতা করতে হবে। প্রত্যেকটি মসজিদ থেকে শুরু হওয়া চাই এগুলা, প্রত্যেকটি মসজিদ থেকে শুরু হবে। পাড়া মহল্লায় কোনো সুৎখোর ঘুষখোরকে তাদের জানাজাও বন্ধ করা যাবে না। আমরা রাসূলের সঙ্গে থাকতেন, একসঙ্গে নামাজ পড়তেন, একই পোশাক পরতেন, আল্লাহ কতটা নিষেধ করেছেন। আর তুমি সুদ করে নামাজ জানাজা রাত বেলা 3টার সময়, অনেক সুদ করে জানাজা, হ্যাঁ মাইকিং করো। কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন আলেম, কোন তালিবের, এই সমস্ত বেনামাজিদের, এই সমস্ত সুদখোরদের, এই সমস্ত জিনাকারীদের, এই সমস্ত মুনাফিকদের জানাজা পড়াবে না। চিন্তা করেন ঠিক না? হিসাব করে চলতে হবে। ইমাম সাহেবকে খবর দেন, ওই ইমাম আপনারা এখানে নিতে হবে। ইমাম বলেছেন না স্যার একটা মাসের কথা বলেন যে হুজুর কি ব্যাপার এখানে তো ময়লা কেন? তুমি কোথা থেকে এসো? এখানে ময়লা